আমার সুইটটা আর বড় হইলো না, আমি আর কেজি স্কুলে যাইতাম পারলাম না। কত বেরিয়েতে কেজি স্কুলের নাম দিয়া স্কুলে যাইব তে ফজরের ফরের থেকে সাজতে আছে এবিডি, ঠিক কিনা কও? স্কুলে যাইব তে এবিডির সাজনের দরকারটা কিতা? কারণ কারবার আছে তো, এবিডি তো তার স্কুলটা দিয়া ক্লাস শুরু হইব 8টায়, ক্লাস চলবো 12টা পর্যন্ত। এবিডি তো তার স্কুলটা দিয়া পুরাটা ব্রাহ্মণবাড়ি একটা লাড়া ফোড়াই নিত না বেরিয়ে, ঠিক কিনা কও? তারে ফোড়ানোর কথা আউযুবিল্লাহ বিসমিল্লাহ, তারে শুরু করছে টুইঙ্কেল টুইঙ্কেল। মুসলমানের ফুতাই এমনি এমনি মুসলমান হয়ে যাবে না, এমনি এমনি সোনার মানুষ বানাই ফেলবা, এমনি এমনি সোনার মানুষ বানাই ফেলবা। গাড়া মাদ্রাসাত পড়াইয়া সুজারা হলো তো বর্তমান জমানায় কঠিন, এলম দিয়েও তো কঠিন। কোরআন হাদিসের ভয় দেখাইয়া, আল্লাহর ভয় দেখাইয়া মানুষকে সোজা করা যায় না। আর তুমি শয়তানের ফ্যাক্টরি দিয়ে ভালো মানুষ বানাই লিবা, এত সোজা? বেটা আঙ্গুর গাছও আঙ্গুর ধরে না, তো মান্দার গাছ লাগাইয়া পানি দিতে আছে আঙ্গুর ধরনের লেগে। ঠিক কিনা কও? কষ্ট হইতে আছে? আঙ্গুর গাছে তো আঙ্গুর ধরে না। হাতে ব্রাকের নার্সারিতে 500 টাকা দিয়ে আঙ্গুর গাছ কিনে আনছে, আর নাই সেটা মারে দেখাইছে, মা এই গাছটার নাম আঙ্গুর গাছ। এবিডি দেখে কান্দা দিস, আরে তোর না নাই মরণের আগে দিয়ে আঙ্গুর আঙ্গুর করছে। আঙ্গুর পাইছি না, এরকম কিসমিসের মতো হুগান না, 2টা আঙ্গুর করতে জানে সিফা দিয়া তোর নানার মুহ দিস্তাম খাইয়ে চোখটা বন্ধ করে লাইছে রে। হে আঙ্গুর আঞ্চলত লাগা লাগা। এখন আঙ্গুর গাছ লাগাইছে, মার্শাল্লাহ উডানের ভিতরে এখানে নেট দিয়া দিছে, আঙ্গুর গাছ ছাইয়া ফুটাটা উডান লইয়া লাইছে। এবিডি আইতে যাইতে অজুর পানিটা দেয়, আঙ্গুর গাছ ফুল করে কড়া ধরে না, ফুল করে, আমার কথা করা বুঝার নাই কথা, ফুল করে কড়া ধরে না। মানে এবিডি ফুতের লোকে কইতেছে, ফুতরে 500 টাকা দিয়ে সারা আনলি, আমিও আদর যত্ন করলাম, গাছটাও মার্শাল্লাহ বাইছে, ফাতা দিও বড় বড়, কিন্তু আঙ্গুর দিয়ে ধরে না, ফুল করে তো কড়া ধরে না। তা আমরা এগ্রিকালচার সুপারভাইজার আনতে আসছি, এগ্রিকালচার সুপারভাইজার আনছে পরে এবারে কেমিক্যাল ডিব্বা ডুব্বা বাক্স বুক্স লইয়া ইয়া টেবিল হয়ে বইছে, বইয়া সেটা পরীক্ষা করতেছে। কয়েকটা কাঁচা ফাতা আনেন, কচি ফাতা আনেন, কচি ফাতা ওষুধের মধ্যে সুবা দিয়া, শক্ত ফাতা আনেন, শক্ত ফাতা আইনা সুবা দিয়া, একটা 1.5 আনেন, 1.5 আইনা সুবা দিয়া। এবার না কই কি না ধরতো না, আঙ্গুর ধরতো না। কই কে রে? কই যাত্রা বেটা পড়ছে। যাত্রা কি পড়ছে? বেড়া। আঙ্গুর গাছও আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। আর তুই মান্দার গাছও পানি দিতে আসো তো আঙ্গুর ধরনের লেগে। মানুষের কোনো মানুষ হয় না। তুমি সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া, তুমি 2 নম্বরই টাকা দিয়া তোমার ছেলেকে মানুষ বানাইতে চাও, ওই কিন্ডারগার্টেন নামক ওই জাহেলিয়াতের এক পরিকল্পিত ষড়যন্ত্র দিয়া, ঠিক কিনা বলো? পরিকল্পিতভাবে চাও। আপনারা মনে ধরবো যারা কেজি স্কুলে ফুটাইতে ফোরাইতে আছে, আপনার থেকে আমার লোকের রাগ হইতে আছে, রাগ হওয়ার কিচ্ছু নাই। কেজি স্কুলটা 10টায় দিলে সমস্যা কি? 10টায় দিত না তো, দিব 7টায়, যেন মুসলমানের ফলাফল বক্তব্য পড়তো না পারে, ঠিক কিনা? তারা বক্তব্য পড়তো দিত না, তারাও বক্তব্যের ফোড়া ফোড়াইতো না, তারা ওই হাটিমারিম ডিম কি এর ডিম এডি ফোড়াইব। তারে কোরআন শরীফও পড়তে দিত না, অজু ভঙ্গের কারণ পড়তে দিত না, গুসল কারে কয়তে হিকছে না, তে ডুবাইয়া চোখ লাল করে লাই, ফরজ গুসল না হোক পানি দিছে। সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। মানুষ তো খুব চালাক। আপনি কি কোনো মাদ্রাসার লোকে জড়িত? মানুষে বুঝবো যে এবার মাদ্রাসার পক্ষে গেছে তো কথা, এর লেগে স্লোগান দিয়া লাগছে। যেই বাটফার মানুষ হয়েছে, আপনি স্লোগান দিতে বুঝ করে দিয়েন। ভাইও মাদ্রাসার পক্ষে গেছে না, মুসলমানের পক্ষে গেছে না, বলো ভাই। অনেক চেষ্টা করতেছে ওলামায়ে কেরাম এই জাতিটাকে ফিরিয়ে রাখার জন্য। এই জাতি ধ্বংস হয়ে গেছে, এই জাতি ডিস্ট্রয় হয়ে গেছে। আজকে সমাজ শেষ হয়ে গেছে। আজকে শিক্ষার নামে
আশিক্ষা কুশিক্ষা ভিটামিনের নামে তারে বিষ খাওয়াইতে আছে। আজকে শিক্ষার নামে সব শেষ করে দিছে, শিক্ষার নামে সব শেষ। আজকে গজবে ধরছে আমার দেশের, ঠিক কিনা বলো? কারণ হলো একটাই, আমরা কোরআন ছেড়ে দিয়েছি, যেতে হবে কোরআনের কাছে। আর অন্তরে ভয় থাকবে কার? কথা কন কার? আল্লাহর ভয় ছাড়া কারো ভয় এই অন্তরে জায়গা দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? ব্রাহ্মণবাড়িয়ার একেবারে প্রাণ কেন্দ্রে না হলেও নদীর এই তীরবর্তী জায়গায় প্রাচীনতম একটি জনপদ, যে জনপদ ধন্য হয়েছে বড় হুজুরকে তার মাঝে ঘুম পাড়াতে রেখে, যে জনপদে হাজারো আলেমের জন্ম, যেই জমিনে ঘুমিয়ে আছেন হাজারো ওলামাই কিরাম। আলেমের শহর ব্রাহ্মণবাড়িয়ার পার্শ্ববর্তী ভাদুঘরে আহলে সুন্নাত ওয়াল জামাত যুব সংগঠনের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ ৩রা মার্চ রোজ রবিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, জেনে আমাদেরকে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, দেহ যখন আরাম চায়, সব আরামকে হারাম করে দিয়ে জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ ও চাষ ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি হাফিজ মৌলানা শায়েখ ইমরান দামাত বারাকাতুহুমুল আলিয়া, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি, প্রধান আকর্ষণ যিনি আলোচনা করে গেছেন মুফতি রেজাউল করিম আবরার, কথা বলেছেন মাগরিবের পূর্বে মুফতি রেজওয়ান রফিকি সাহা, আমন্ত্রিত ওলামাই কেরাম, উপস্থিত হয়েছেন এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, হাজির হয়েছেন আমার হৃদয়ের কাছের মানুষ আলহাজ জাকারিয়া ভুইয়া সহ এই এলাকার বিভিন্ন দিনদার আশিকিন মুহিব্বিন, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, মুরব্বিয়ান আযাম, মুফতিয়ান আযাম, ওলামাই কেরাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাদুঘরে যদিও আমি এখানে আর মাহফিল উপলক্ষে আসিনি, কয়েকবারে আমি বিভিন্ন কারণে এসেছি, এ পথ দিয়ে অসংখ্যবার যাতায়াত করেছি। আমি যখন এখানে আসলাম, যদিও আমি এখানে নতুন এসেছি, আপনাদের বরণ করে নেওয়া, আপনাদের আতিথেয়তা আমাকে মুগ্ধ করেছে, আমি অভিভূত হয়েছি, আমি প্রাউড ফিল করছি। আপনারা যেমন করে আমাকে গ্রহণ করে নিয়েছেন, মনে হয়েছে আপনাদের সাথে যেন আমার জনম জনমের পরিচয়। যখন আমি আমার প্রিয় জায়গাগুলোতে আসি, পরিচিত মুখগুলো যখন দেখি, হৃদয়ের আয়নায় সেই চাঁদ মুখগুলো যখন ভেসে উঠে, আমারই হৃদয় জানতে চায় আপনারা সবাই ভালো আছেন? আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুক, সবল রাখুক, দ্বীনের পথে কায়েম এবং দায়েম রাখুক, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, লম্বা সময় আমরা কথা বলার সুযোগ পাব না, যেহেতু আমাদের একটা রেস্ট্রিকশান আছে, একটা সীমাবদ্ধতা আছে। আমাদের সামনে এশার নামাজ আছে, এই একটা বাড়ি খেকানে আমাদের সামনে যেহেতু এশার নামাজ আছে, আমরা চেষ্টা করব এর আগে কিছু কথা বলার জন্য। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার,
এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, সেই দুপুরের পর থেকে আপনারা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। তো লম্বা সময় আমি আলোচনা করব না, একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেব এমন না। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি, আরও জোরে আলহামদুলিল্লাহ। ভূমিকাতে আমি একটা মুহূর্ত সময়ও ব্যয় করতে চাই না, সরাসরি কোরআনুল কারিমে আমরা ঢুকে যেতে চাই। কোরআনে ঢোকার আগে আমরা আবার মারদুদ শয়তান থেকে ফেলে চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে আবার শুরু করি। সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই দুনিয়ার মানুষের জন্যে কোরআনকে হিদায়েত করে বানিয়ে দিয়েছেন। কোরআনুল কারীম এমনি আসেনি। 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ সহজ সরল রাস্তা আমাদেরকে দেখাও। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? এটা আওয়াজ করে জবাব দিতে হবে। হ্যাঁ, যেহেতু বসার জায়গা আছে, এই পাশে দাঁড়িয়ে না থাকলেও হইতো। তো ঠিক আছে, দাঁড়ান। কিছু লোক দাঁড়াই থাকার দরকার আছে। কিছু লোক দাঁড়াই থাকলে আমরা মাহফিলের পরে বলতে পারবো যে এই লোক হইছে, জায়গা হইছে না। বসেন না, দাঁড়াই থাকেন। হ্যাঁ, বসার দরকার নেই। সবাই পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে দরখাস্ত দিলে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমার কাছে চা, আমি তোরে দিয়ে দেব। তুই দোয়া কর, আমি কবুল করে নেব। তোর দরখাস্ত আমি মঞ্জুর করে নেব, চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীম আরো সুন্দর করে ওয়াজ করে দিলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, যারা আল্লাহর পথ জীবনকে নিজের পথের সাথে মিলিয়ে নিতে চায়, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা চেষ্টা করে ফিনায় ফিদ্দীনায় ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা ইসলাম বুঝতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আমার আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে চাইলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল রাস্তা দেখাই দাও। আল্লাহ রাব্বুল আলামিন দেখে কয় যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। সহজ সরল রাস্তা পেতে চাও, যে পথ মিশে গেছে জান্নাতে। আমরা বলি জি মাওলা, আমাদের আকল বড় কম, বুঝ বড় কম, আমাদের জ্ঞান বড় কম, আমাদেরকে সেই রাস্তা দেখাও যে রাস্তা গেছে মিশে গেছে জান্নাতে। আল্লাহ কয় লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই 30 পারা কোরআন, 114 সূরার কোরআন, লা রাইবা ফি, যার ভিতরে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, ভয় পাওয়া মানুষের জন্য এই কোরআন হলো হেদায়েত। বলো সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগে, সুদীর্ঘ 23 বছরের ব্যবধানে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীম নাজিল করে দিলেন। বন্ধুগণ, খুব মনোযোগের সাথে শুনতে হবে। খরগোশের মতো কান খাড়া করে
মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। একটা কথাও যেন হারিয়ে না যায়। আমরা মঞ্চে যারা আছি কেউ কথা বলবো না, এদিক সেদিক তাকাবো না। যারা সামনে বসে আছি সবাই দয়া করে শুধু আমার দিকে তাকিয়ে থাকবেন। যারা হাতে ধরে রেকর্ড করছেন, যারা লাইভ দিচ্ছেন ওকে ফাইন, কিন্তু যারা হাতে ধরে রেকর্ড করছেন মোবাইলগুলো বন্ধ করে দেন, কারণ ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে। আপনি এইভাবে কাপা কাপা হাতে রেকর্ড ভালো হয় না। রেকর্ড অনেক আছে, আপনি ওয়াজ শুনতে শুনতে একদিন আপনি মরে যাবেন, দেখবেন যে আরও কয়টা ওয়াজ বাহির হইছে আপনার নাই, অনেক ওয়াজ ঢুকছে। মারহাবা কর। ব্রাহ্মণবাড়িয়ার তারার আওয়াজ কমে গেছে না? না, কমার কারণ আছে, মামলা তো ডরায় ডরায়। টেনশন করার দরকার নাই, ধরলে আগে আমারে ধরবো, এরপরে আপনার আরে ধরবো, কোনো চিন্তার দরকার নাই ইনশাআল্লাহ। আওয়াজ দেব সিংহ পুরুষের মতো, বলি সুবহানাল্লাহ, বলি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবাই পড়ি আমিন। তো যেই কথাটুকু বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা ১৫০০ বছর আগে কোরআন দিলেন। এই কোরআন যারা মানলেন তারা হয়ে গেলেন সোনার মানুষ। পশ্চিমা বিশ্বের যারা মনীষী, খুব খেয়াল করবেন, আমি বুঝিয়ে বুঝিয়ে বলবো, পিছনে কথা বলেন না কেউ। পশ্চিমা বিশ্বের যারা মনীষী, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, সুইডেন, এরকম বড় বড় বিশ্বের যারা ইউনিভার্সিটির প্রফেসর, যারা ডক্টরেট করছে, তারা গবেষণা শুরু করলো ১৫০০ বছর আগে মোহাম্মদ নামক একটা মানুষ এসে, যেই জমানায় মানুষগুলো ছিল বর্বর, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল, যারা রাস্তার মোড়ে দাঁড়াই থাকতো লাঠি সোটা নিয়ে ডাকাতি করার জন্য, যারা নারীকে নারীর মর্যাদা দিত না, শ্রমিককে শ্রমিকের ন্যায্য পাওনা দিত না, যাদের ভিতরে ছিল শ্রেণী বৈষম্য, মানুষে মানুষে ছিল আকাশ পাতাল প্রভেদ, মানুষ মানুষকে বিক্রি করত, কৃতদাস বানাতো, মানুষ মানুষের উপরে জুলুম করত, নির্যাতন করত। মানবতা দূরের কথা, পশু প্রবৃত্তিগুলো যখন মাথা চারা দিয়ে উঠেছিল, সেই জামানায় যখন পাপ পঙ্কিলতায় ছেয়ে গেছিল গোটা বিশ্ব, যেই জামানাকে সবাই মিলে নাম দিয়েছিল আইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ, সেই যুগে একটা মাত্র মানুষ আসলো। তিনি এসে মাত্র 23 বছর সময় পেলেন। 24-40 বছর বয়সে নবুয়ত, 63 বছর বয়সে এন্তেকাল। মাত্র 23টা বছরে তিনি সোনার এই মানুষগুলোকে বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, চোর, ডাকাত, বদমাইশ, এই মানুষগুলোকে অপরাধী, সন্ত্রাসী, তাদেরকে বানিয়ে দিলেন সোনার মানুষ, সুশীল, ভদ্র, আধুনিক, আল্লাহওয়ালা, পরহেজগার, জান্নাতি, যাদের ব্যাপারে আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, সুবহানাল্লাহ বলেন। কয় বছরে? কথা হয় না, কয় বছরে? মাত্র 23 বছরে মোহাম্মদ নামক মানুষটা কি দিয়ে এই মানুষগুলাকে সোনার মানুষ বানাইলো, কি দিয়ে বানাইলো? তারা গবেষণা শুরু করে দিল। অথচ তাকিয়ে দেখেন, খুব খেয়াল করে শুনবেন, 1757 সালের 23শে জুন পলাশির আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজেরা এই ভারত উপমহাদেশে ক্ষমতা দখল করেছে। 1947 সালের 14ই আগস্ট এই ভারত উপমহাদেশ থেকে ইংরেজরা বিদায় হয়েছে। তারা খেয়াল করে দেখেছে যে এই দেশে শাসন করা যাবে না। এখন যদিও হিন্দুরা মনে করে যে ইংরেজ বিতাড়নে বিশাল ভূমিকা রেখেছে, অথচ সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ইংরেজ বিতাড়নে ওলামায়ে কেরাম। 10,000 আলেম, ওই ফেনী থেকে শুরু করে ত্রিপুরা রুট পর্যন্ত যে রাস্তাটা ছিল, এটার নাম ছিল ট্যাঙ্ক রুট। এই শার্শা রুট ছিল নাম। এই শার্শা রুটের দুই পার্শ্বের গাছের সাথে ঝুলাইয়া 10,000 আলেমকে এক রাত্রে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছিল। সেই 24 পরগনায় মুজাদ্দেদে জামান ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহির বাড়ির ভিতরে ইংরেজ বিরোধী মিটিং হয়েছিল, সর্বভারতীয় আলেমদের মিটিং হয়েছিল। এই আলেমদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় 200 বছর শাসন শোষণ করার পরে ইংরেজরা চলে গেছে আপনার এই ব্রিটিশে। যাওয়ার সময় এই ভারতীয় উপমহাদেশটাকে দুইটা ভাগ করে দিছে।
একটা হলো হিন্দুস্তান আর একটা হলো পাকিস্তান। পাকিস্তান ছিল আবার দুই ভাগ, একটা ছিল পূর্ব পাকিস্তান মানে আমরা, আর একটা ছিল পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তানের মানুষগুলো ছিল চালাক, আমরা ছিলাম একটু সহজ সরল, বোকা না। বোকার সহজ সরল এক জিনিস না, আমরা সহজ সরল, আমরা বোকা না, বাটফার সিটার না আর কি, ঠিক কিনা কও? আমরা ছিলাম সহজ সরল, ওরা ছিল চালাক। ওরা ক্ষমতার এমনভাবে ধরছে, ওরা আর আমাদেরকে দেয় নাই। আমরা পাশ করার পরেও আমাদেরকে ক্ষমতা না দেওয়ার কারণে 1971 সালের 26শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমার দেশের আপামর জনতা এক রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ল। 1971 সালের 16ই ডিসেম্বর পৃথিবীর মানুষ দেখল এই বাংলার আকাশে সবুজ আর লালের মিশ্রণে এক পতাকা পথ করে উঠছে। আমরা ওই সাধারণ মানুষেরা, খেটে খাওয়া মানুষেরা আমাদের জীবনের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম একটি দেশ পেলাম, দেশের নাম এই সবুজ শ্যামল বাংলাদেশ আমরা পেয়ে গেলাম অনেক লাঞ্ছনা বঞ্চনা গঞ্জনার পরে। আমার দেশের কৃষকেরা চিকন, চিনিগুড়া, কালিজিরা নানান ধরনের চাউল করত, আর এইগুলো খাইতো পশ্চিম পাকিস্তানের এলিট পার্সন যারা ধনী মানুষ যারা, তারা আমার ঝুট মেলে নরম নরম কার্পেট বানানো হতো, এইগুলো শোভা পেত পাকিস্তানের এলিট পার্সন মন্ত্রী এমপির বেডরুমে আর ড্রয়িং রুমে। বঞ্চনার স্বীকারোক্তি দিয়ে আমরা গর্জে উঠলাম, সিংহের মতো ঝাঁপিয়ে পড়লাম, যার কাছে যা আছে আমরা স্বাধীন বাংলাদেশ পেলাম। তাইলে 1757 থেকে 1947 এখানে গেল 200 বছর। 1947 থেকে এই 1971 এখানে গেল 23 বছর। 1971 থেকে আজকে 2024 এখানে গেল প্রায় 50-52 বছর। কিন্তু খেয়াল করে দেখেন, নবী সোনার মানুষ বানাইছিল কয় বছরে? ভুলে গেছেন না? নবীজি সোনার মানুষ বানাইছিল কয় বছরে? আর আমরা হারাইলাম 200 বছর এই আপনার ইংরেজদের কাছে, 23 বছর পাকিস্তানির কাছে, আর বাংলাদেশ হয়েছে 53 বছর। এতগুলো বছর গেল, সোনার মানুষ নবীজি বানাইতে পারলো 23 বছরে। আমরা আজকে এতটা বছরও সোনার মানুষ বানাইতে পারলাম না। আমরা টপ টু বটম, চকিদার থেকে শুরু করে উপর পর্যন্ত, অফিস আদালত, চাকরি বাকরির ক্ষেত্রে সকল জায়গায় বাংলার মানুষ সোনার বাংলায় সোনার মানুষের বদলে পেল চিটার আর বটপাড়ের হেডকোয়ার্টার, ঠিক কিনা? কারণটা কি? নবীজি পারল 23 বছরে, আমরা কেন পারলাম না এত বছরে? না পারার কারণটা কি? নবীজি সোনার মানুষ বানাইছিল কোরআন দিয়া, আমরা সোনার মানুষ বানাইতে চাই কোরআনকে ঝেটিয়ে পেটিয়ে বিদায় করে দিয়া, ঠিক কিনা কও? নবীজি সোনার মানুষ বানাইছিল চুর গুন্ডা বদমাইশগুলোকে, তিনি শাসনের আওতায় এনে তাদেরকে শাস্তির ভিতরে নিয়েছিলেন। আর আমরা বাংলাদেশে সোনার মানুষ বানাতে চাই কোরআনের খাদেমদেরকে, কোরআনের পাখিদেরকে জেলখানায় নিয়ে। সুতরাং কোনোদিন যা হবার নয় তা কোনোদিন হবেও না। সোনার মানুষ বানাতে হলে আবার যেতে হবে কোরআনের কাছে, যেতে হবে আলেম ওলামার কাছে, যেতে হবে হক্কানি পীর মাশায়েখের কাছে, ঠিক কিনা বলো? তাহলে আবার সোনার মানুষ সম্ভব। এজন্য 1500 বছর আগে কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরার নাম সূরা আহজাব, যেখানে 73টা আয়াত, 9টা রুকু, যেখান থেকে আমি শুরু করেছিলাম, যেখানে আল্লাহ ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহান নবী, হে নবী। যদিও এখানে নবীকে ডেকেছেন, এখানে ইনক্লুড করা হয়েছে, এখানে আওতামুক্ত করা হয়েছে, এখানে সবাইকে ডেকে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ যদিও নবীকে ডাকা হয়েছে, এখানে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাইকে যেন আল্লাহ ডেকে বলেন ইয়া আইয়ুহান নবী, হে নবী, হে নবী, হে নবীর উম্মত, হে নবীর অনুসারী, হে 2004 সালে 24 সালে 3রা মার্চ তোমরা যারা ঈদগাহ ময়দানে ভাদু করে এসেছিলে সবাইকে যেন আল্লাহ ডেকে বলেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, তোমরা ভয় পাবা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে, ঠিক কিনা বলেন? ভয় পাবেন কারে? জোরে বলতে হবে কারে? আচ্ছা, আল্লাহ এই কথা বললো না কেন যে ভয় পাইবা পীর সাহেবরে? কেন বললো না ভয় পাবা তোমার আব্বারে? কেন বললো না ভয় পাবা পুলিশ রে? কেন বললো না ভয় পাবা র্যাব, ভয় পাবা গোয়েন্দা?
ভয় পাবা সেনাবাহিনী, দলীয় ক্যাডার, কাউকে ভয় পাওয়ার কথা বলে নাই। গ্রাম্য সর্দার কাউকে বলে নাই, বলছে যে ভয় পাবা শুধু আল্লাহর। ভয় পাবা কারে? মা কথা কয় না দেখি, ভয় পাবা কারে? কেন কারু কথা না বললে আল্লাহকে বললো কেন? যদি বলতো ভয় পাবা পিসাবরে, তো পিসাব হুজুর আসছে মাগরিবের পরে, আবার চলে যাবে আসার পরে, তাইলে বাকি সময় তো আর পিসাব নাই। তাইলে যদি পিসাবরে ভয় পাওয়া লাগে, তাইলে পিসাবরে দেখাইয়া 2 ঘন্টা আমরা নাইলে কিছু করলাম না আর কি, হুজুরে যাইতে দেরি, শুরু করতে দেরি নেই। ঠিক কিনা কও? কিন্তু এমন একজন আল্লাহর কথা বলছে এই জন্য যে পিসাব মাঝে মাঝে ঘুমায়। পিসাব তোমার এলাকায় সবসময় থাকে না, তোমার আব্বায় তোমার থেকে আলাদা থাকে। পুলিশ, পুরো উপজেলায় যতজন পুলিশ আছে এর চাইতে অনেক কয়েক গুণ বেশি গ্রাম আছে, সুতরাং এক গ্রামে একজন করে ভাগে পুলিশ পড়ে না। তো পুলিশরা ডরাইয়া ভালো কাজ থেকে, খারাপ কাজ থেকে বাঁচা যাবে না, তাহলে পিসাবরে ডরাইয়া লাভ নাই। পিসাবে মাঝে মাঝে ঘুমাইলায়, তো ঘুমাই গেলে কত মুড়িতে যা মন চায় তাই করবো, হজাকরাই কেউ তো যা করে। সুতরাং পিসাবরে ডরাইয়া তোমরা ভালো হইতে পারতা না, পুলিশরা ডরাইয়াও লাভ নাই। পুলিশে থানাত বইয়া চা খাইতে আসো, তুমি এগুলো দিয়ে কারবার গড়াইলাইতে আসো, ওই সর্দার সাহেব গেছে ভাই এগুলো দিয়ে তুমি ঘটনা গড়াইলাইছ। সুতরাং কাউকে ভয় পাইয়া লাভ নাই। আল্লাহ এমন এক সত্তার কথা বলেছেন, আত্তাকিল্লাহ, তোমরা ডরাইবা আল্লাহর। তাইলে আল্লাহ তিনি কি ঘুমান? তিনি কি ঘুমান? তাকে কি ফাঁকি দেওয়া যায়? আপনার মুয়াজ্জিন সাহেব চাপ দিতে আছে, এই যে সামনে এই রোজা আসতেছে, এই রোজা ফুরে গেছে চৈত মাসও, কি মাসও? চৈত মাসও পড়বো, ফাল্গুন মাসেও কিছু পড়বো। তাইলে চৈত মাইয়া রোজা, কি রোদের রোদ, মনে হয় যেন বুকটা সহ ফাইটা যায়। তাইলে এই অবস্থায় মুয়াজ্জিন সাহেব, খেয়াল করেন, মুয়াজ্জিন সাহেব চাপ দিতে আছে, ইমাম সাহেব অজু করতে আছে, কুলিকরণ লাগে 3 বার। এবারে করছে কি, ফইলারটা হালাইছে, শেষেরটা হালাইছে, মাইদারটা ডুব গিল হালাইছে। মনে করেন, মনে করেন, মনে করেন, আমরা ইমাম সাহেবরা তো আর এই কাম করে না। মনে করেন মুয়াজ্জিন সাহেব চাপ দিতে আছে, ইমাম সাহেব কুলি করতে আছে, 2টা হালাইছে, মাইদারটা ডুব গিলছে, মুয়াজ্জিন সাহেব কইতে পারবো? দেখবো? মুয়াজ্জিন সাহেব বুঝছেও না। মুয়াজ্জিন সাহেব মনে করছে যে কুলি তো 3টা হালাইছে, মাইদার কই গেছে, এবারে তো আর কুলি গন্ত আছে না বইয়া বইয়া। ঠিক কিনা কও? তাহলে মুয়াজ্জিনরে ফাঁকি দেওয়া যায়। তুমি ঘরের ভিতরে এসি লাগাইয়া রুম বন্ধ করে তুমি যদি খাও, তোমার ওয়াইফ গেছে শপিংয়ে, তুমি বসে বসে খাইতে আসো, তোমার ফাঁকি দেওয়া সহজ। এর লেগে আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় না, এমন একজন তুমি তারে ডরাইবা যিনি অন্ধকারেও থাকে, যিনি আলোতেও থাকে, যিনি দিনেও থাকে, যিনি রাতেও থাকে। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাউম, যিনি মরেন, যিনি ঘুমান না, ঘুমাবেন দূরের কথা, যিনি ঝিমানো না, তিনি আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কি ঘুমিয়ে যান মাঝে মাঝে? হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, তিনি সবাইকে দেখে। তুমি আধারে কাজ করলেও দেখে, তুমি অন্ধকারে করলেও দেখে, দিনের আলোতে করলেও দেখে, দরজা বন্ধ করে করলেও দেখে, পানির নিচে ডুব দিয়ে 1 ঢুক পানি খেলেও তোমারে দেখে। সুতরাং ভয় পাবা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র ওই আল্লাহকে। সুবহানাল্লাহ বলবেন না? এখন আল্লাহর ভয় কেমনে তৈরি করা যায়? ভয় কি জিনিস? এটা তো ব্রাহ্মণবাড়িয়াতে কিনতে পাওয়া যায় না। এটা তো এমন না যে ঢাকা আপনি চকবাজারে কিনতে পাবেন, চাঁদপুরে আর কি বলে এই চিটগংয়ে আপনি খাতুনগঞ্জ পাইকারি বাজারে একটু ভয় কেজিখানে কান্না ঘরে রাইখা দিবেন। ভয় তো আর এমন জিনিস না। এখন ভয় কি জিনিস, কেমনে ভয় অর্জন করা যায়, এইটা আল্লাহ কোরআনুল কারিমে সূরা বাকারায় 183 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তুমি রোজা রাখবা কেন? কেন রোজা রাখবা? দরকারটা কি? তোমার ঘরের ভিতরে চাউল আছে, তোমার ঘরের ভিতরে রুয়াবজা ট্যাং সিবিটা আছে, ইসুপগুলের ভুসি আছে, তুকমার দানা আছে, তুমি ইচ্ছা মতো খাইতে পারতেছো, শরবত বানাইয়া ভাত রাইন্দা, তুমি দোহানের ভিতরে ফয়াজু আছে, তোমার পকেটে টাকা আছে। তো সমস্যাটা কোন জায়গায়? 1 মাস না খাইয়া রাখার দরকার কি? আল্লাহ কয় আমার কোনো লাভ আছে? না খাইয়া থাকলে তো তোমারই লাভ। আমরা বলি আল্লাহ না খাইয়া থাকলে আমাদের কি লাভ? খিদায় মরতে আসি, আর আপনি কোন না খাইয়া থাকলে লাভ। লাআল্লাকুম তাত্তাকুন, এই খিদার কারণে তোমার অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহর ভয় আমাদের দরকার আছে নাকি নাই? কথা বলে আছে নাকি নাই? কারণ পুলিশ আপনাকে পারফেক্ট মুসলমান বানাইতে পারবে না, আপনাকে দোদক চুরি ডাকাতি থেকে ফিরাইতে পারবে না,
আপনার ইঞ্জিনিয়ার ফাইল আটকাইয়া ঘুষ খায়, কারণ তার কলিজার ভিতরে আল্লাহর ভয় নাই। দুদুকের এই যে যারা কর্মকর্তা তাদেরকেও ঘুষ দিয়ে থামাই দেওয়া যায়, কিন্তু আল্লাহর ফেরেশতার কলম থামিয়ে দেওয়া যায় না, ঠিক না? আল্লাহর ক্যামেরা একটা সেকেন্ডের জন্য বন্ধ করে দেওয়া যায় না। সুতরাং ভয় পাইবা আল্লাহরে। ভয় পাবো কারে? কথা করে ভয় পাবো কারে? তাহলে যে হুজুর এই সবাই দিয়ে আব্বা আম্মারে কম বেশি মারে, বাংলাদেশে আব্বা আম্মারে কিছু কিছু মানুষ আছে মারে, কিছু কিছু মানুষ আছে বৃদ্ধাশ্রমে নিয়ে যায়। আপনি একটা প্রমাণ যদি আমাকে বাংলাদেশে দেখাইতে পারেন যে কোনো আলেম তার মায়ের গায়ে হাত উঠাইছে, কোনো আলেম তার বাবার গায়ে হাত উঠাইছে, আপনি দেখাইতে যদি পারেন আপনি আমাকে দেখান। চ্যালেঞ্জ আপনাকে যে কোনো আলেম মাদ্রাসায় অন্তত মাসখানেক পড়ছে, বেশি পড়তে পারছে না, মাসখানেক পড়ছে, তে রাব্বানা আতানা পড়ে আর পড়তে পারছে না, তে কোনো মতো দোয়া করতে পারে। এইরকম একটা আলেমও আপনি পাবেন না যে মায়ের গায়ে বাবার গায়ে হাত উঠায়, কারণ তার অন্তরে একটা জিনিস আছে, তার নাম হলো আল্লাহর ভয়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার দেশে ওই যে বলছিলাম নবীজি পারল মাত্র 23 বছরে, আমরা পারলাম না এত বছরে। কারণ হলো একটাই, আমরা কোরআন ছেড়ে দিয়ে, কোরআন থেকে আমার সন্তানদেরকে বিদায় করে দিয়ে আমরা সোনার মানুষ বানাতে চাই। হবে না, হবার নয়, কোনোদিনও হওয়ার সম্ভাবনা নাই। ঠিক কিনা বলেন? অন্তরে ভয় জাগাই দিতে হবে আল্লাহ। অন্তরে ভয় জাগাই দিতে হবে কার? আল্লাহর ভয় জাগাই দেবে। আর আপনি আল্লাহর ভয় জাগাবেন কেমনে? আপনি তো শুরু থেকেই তারে আল্লাহর ভয় ভেঙে দিয়েছেন। তারে শুরুর পরে দেওয়া দরকার ছিল মক্তবে মাদ্রাসা। তারে হয় মক্তবে দেবেন, নাইলে নুরানি মাদ্রাসায় দেবেন। সে অন্তত 5টা বছর, আমি বলি অন্তত 5টা বছর আমার একটা মুসলমানের সন্তান নুরানি মাদ্রাসায় পড়ুক। পড়লে কি হবে? সে সূরা কারাতগুলো সহিশুদ্ধ করে পড়বে, কোরআন তালাওয়াতগুলা সে সহিশুদ্ধ হবে, তার নামাজের মাসালাগুলা জানবে, তো অজুর গোসলের ফরজগুলা জানবে, তো 40টা হাদিস মুখস্থ করবে। 5টা বছর তারে যদি মাদ্রাসাত পড়াইয়া এরপরে তারে ইঞ্জিনিয়ার বানান, এরপরে তারে ডাক্তার বানান, এরপরে তারে কন্ট্রাক্টর বানান, এরপরে তারে দোকানদার বানান, দেখবেন যে সে যেই জায়গায় গেছে এই জায়গায় আল্লাহর ভয় নিয়া যে সোনার মানুষ হিসাবে মানুষের কাছে পরিচিতি লাভ করেছে। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা তারা জন্মের পরে তেল তুল দিয়া তাড়াতাড়ি তারে টান্না টুন্না বড় করিয়া এবি দিয়ে কমমালা খালি কেজি স্কুলও যাইবে। ঠিক কিনা খাও? এই ফলারে তাড়াতাড়ি রৈদ দিয়া সেরা দুইজনে মিললে টান্না, কারণ এবিটি তো জানালা দিয়া চাইয়াতে হারে আমার সুইটটা আর বড় হইলো না, আমি আর কেজি স্কুলও যাইতাম পারলাম না। কত বেরিয়েতে কেজি স্কুলের নাম দিয়া স্কুলও যাইব, তে ফজরের ফরের থেকে সাজতে আছে এবি দিয়ে। ঠিক কিনা খাও? স্কুলও যাবো, তে এবিডির সাজনের দরকারটা কিতা? কারণ কারবার আছে তো, এবি দিয়ে তো তার স্কুলটা দিয়া ক্লাস শুরু হইব 8টায়, ক্লাস চলবো 12টা পর্যন্ত। এবি দিয়ে তো তার স্কুলটা দিয়া পুরাটা ব্রাহ্মণবাড়ি বিড়ি একটা লাড়া ফোড়াই নিত না বিড়িয়ে। ঠিক কিনা কও? তারে ফোড়ানোর কথা আউযুবিল্লাহ বিসমিল্লাহ, তারে শুরু করছে টুইঙ্কেল টুইঙ্কেল। মুসলমানের ফুতাই এমনি এমনি মুসলমান হয়ে যাবে না, এমনি এমনি সোনার মানুষ বানাই ফেলবা, এমনি এমনি সোনার মানুষ বানাই ফেলবা। গাড়া মাদ্রাসাত পড়াইয়া সুজারা হলো তো বর্তমান জমানায় কঠিন, এলম দিয়েও তো কঠিন। কোরআন হাদিসের ভয় দেখাইয়া, আল্লাহর ভয় দেখাইয়া মানুষকে সোজা করা যায় না। আর তুমি শয়তানের ফ্যাক্টরি দিয়ে ভালো মানুষ বানাই লিবা, এত সোজা? বেটা আঙ্গুর গাছও আঙ্গুর ধরে না, তো মান্দার গাছ লাগাইয়া পানি দিতে আছে আঙ্গুর ধরনের লেগে। ঠিক কিনা কও? কষ্ট হইতে আছে? আঙ্গুর গাছে তো আঙ্গুর ধরে না। হাতে ব্রাকের নার্সারিতে 500 টাকা দিয়ে আঙ্গুর গাছ কিনে আনছে, আর নাই সেটা মারে দেখাইছে, মা এই গাছটার নাম আঙ্গুর গাছ। এবিটি দেখে কান্দা দিস, আরে তোর নানায় মরণের আগে দিয়ে আঙ্গুর আঙ্গুর করছে। আঙ্গুর পাইছি না, এরকম কিসমিসের মতো হুগান্না 2টা আঙ্গুর করতে জানে সিফা দিয়া তোর নানার মুহ দিস্তাম খাইয়ে চোখটা বন্ধ করে লাইছে রে। হে আঙ্গুর আঞ্চলত লাগা লাগা। এখন আঙ্গুর গাছ লাগাইছে, মার্শাল্লাহ উডানের ভিতরে এখানে নেট দিয়া দিছে, আঙ্গুর গাছ ছাইয়া ফুটাটা উডান লইয়া লাইছে। এবিডি আইতে যাইতে অজুর পানিটা দেয়, আঙ্গুর গাছ ফুল করে কড়া ধরে না, ফুল করে, আমার কথা করে বুঝার নাই কথা, ফুল করে কড়া ধরে না।
অনেক ভিডিয়ে ফুতের লোকে কইতেছে ফুতরে 500 টাকা দিয়ে সারা আনলি, আমিও আদর যত্ন করলাম, গাছটা মাশাআল্লাহ বাইছে, ফাতা দিও বড় বড়, কিন্তু আঙ্গুর দিয়ে ধরে না, ফুল করে তো করা ধরে না। তা আমরা এগ্রিকালচার সুপারভাইজার আনতে আসছি, এগ্রিকালচার সুপারভাইজার আনছে পরে এবারে কেমিক্যাল ডিব্বা ডুব্বা বাক্স বুক্স লইয়া ইয়া টেবিল বইছে, বইয়া সেটা পরীক্ষা করতেছে। কয়েকটা কাঁচা ফাতা আনেন, কচি ফাতা আনেন, কচি ফাতা ওষুধের মধ্যে সুবা দিয়া, শক্ত ফাতা আনেন, শক্ত ফাতা আইনা সুবা দিয়া, একটা 1.5 আনেন, 1.5 আইনা সুবা দিয়া এবারে কয় না, কই কি না, ধরতো না, আঙ্গুর ধরতো না। কই কে রে? কয় যাত্রা বেটা পড়ছে। যাত্রা কি পড়ছে? বেড়া। আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। আর তুই মান্দার গাছ ফানি দিতে আসো তো আঙ্গুর ধরনের লেগে। মানুষের কোনো মানুষ হয় না। তুমি সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া, তুমি 2 নম্বরই টাকা দিয়া তোমার ছেলেকে মানুষ বানাইতে চাও। ওই কিন্ডারগার্টেন নামক ওই জাহেলিয়াতের এক পরিকল্পিত ষড়যন্ত্র দিয়া, ঠিক কিনা বলো? পরিকল্পিতভাবে চাও। আপনারা মনে ধরবো যারা কেজি স্কুলে ফরাইতে আছে, আপনার থেকে আমার লোকের রাগ হইতে আছে, রাগ হওয়ার কিচ্ছু নাই। কেজি স্কুলটা 10টায় দিলে সমস্যা কি? 10টায় দিত না তো, দিব 7টায়, যেন মুসলমানের ফলাফল বক্তব্য পড়তো না পারে, ঠিক কিনা? তারা বক্তব্য পড়তো দিত না, তারাও বক্তব্যের ফরাইতো না, তারা ওই হাটিমারিম ডিম কি এর ডিম এডি ফরাইব। তারে কোরআন শরীফও পড়তে দিত না, অজু ভঙ্গের কারণ পড়তে দিত না, গুসল কারে কয়তে হিকছে না, তে ডুবাইয়া চোখ লাল করে লাই, ফরজ গুসল না হও পানি দিছে। সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। মানুষ তো খুব চালাক। আপনি কি কোনো মাদ্রাসার লোকে জড়িত? মানুষে বুঝবো যে এবার মাদ্রাসার পক্ষে গেছে তো কথা, এর লেগে স্লোগান দিয়া লাগছে। যেই বাটফার মানুষ হয়েছে, আপনি স্লোগান দিতে বুঝ করে দিয়েন। ভাইও মাদ্রাসার পক্ষে গেছে না, মুসলমানের পক্ষে গেছে না, বলো ভাই। অনেক চেষ্টা করতেছে ওলামায়ে কেরাম এই জাতিটাকে ফিরিয়ে রাখার জন্য। এই জাতি ধ্বংস হয়ে গেছে, এই জাতি ডিস্ট্রয় হয়ে গেছে। আজকে সমাজ শেষ হয়ে গেছে। আজকে শিক্ষার নামে আশিক্ষা, কুশিক্ষা, ভিটামিনের নামে তারে বিষ খাওয়াইতে আছে। আজকে শিক্ষার নামে সব শেষ করে দিছে, শিক্ষার নামে সব শেষ। আজকে গজবে ধরছে আমার দেশের, ঠিক কিনা বলো? কারণ হলো একটাই, আমরা কোরআন ছেড়ে দিয়েছি, যেতে হবে কোরআনের কাছে। আর অন্তরে ভয় থাকবে কার? কথা কন, কার? আল্লাহর ভয় ছাড়া কারো ভয় এই অন্তরে জায়গা দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? ১,৫০০ বছর আগে বেড়া নবীর কি তারা কম চেষ্টা করছে? তারা নবীরে কম চেষ্টা করে নাই। যেই নবীজি জন্মের পর থেকে জীবন একটা গোনা করে নাই, কাউকে জীবনে একটা গালি দেয় নাই, কাউকে একটা ধমক দেয় নাই, একটা চর থাপ্পড় দেয় নাই। তার ঘরে 10 বছরের গোলাম, সে কেঁদে কেঁদে বলেছে আমারে কোনোদিন একটা উফ শব্দ বলে নাই, একটা ধমক দেয় নাই। তার বিবিরা 11 জন বিবি তার ব্যাপারে সাক্ষী দিয়েছে, আমার এই নবী কোনোদিন আমাদের প্রতি মারবে দূরের কথা, হাত উঠাবে দূরের কথা, কোনোদিন আমার নবী চোখ বড় বড় করেও তাকায় নাই। সুবহানাল্লাহ বলবেন। সেই নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, নিজের মেয়ে বিয়ে দিলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, লেনদেন করলেন মক্কায়, সমাজ করলেন মক্কায়, সব তার মক্কায়। তিনি থাকতে পারলেন না মক্কায়, তিনি চলে যাওয়া লাগলো মদিনায়, ঠিক কিনা বলেন? কি অপরাধ তার? কি অপরাধ ছিল নবীজির? তিনি কি দুর্ব্যবহার করতেন? মানুষের টাকা মাইরা দিছিলেন? তাইলে যেই নবীজি জীবনে কারো টাকা মারে নাই, বরংস টাকা দিছে, যেই নবীর কাছে এসে কোনোদিন কেউ খালি হাতে ফিরে নাই, বরংস একটা না একটা কিছু নিয়ে গেছে, যেই নবীর হাসির সাথে সাথে মনে হয় যেন মুক্ত ঝরেছে, যেই নবীর কথার ভিতরে মনে হতো ফুলজুরি যেন ঝরে পড়ছে, সেই নবী মক্কায় থাকতে পারলেন না, চলে যাওয়া লাগলো মদিনায়। কারণটা কি? একদিন চিন্তা করে দেখেছেন কি অপরাধটা ছিল নবীজির? শুধু নবী তো যায় নাই, ঘটনা শুনো। আল্লাহর নবী
দিনের দাওয়াত যখন দিচ্ছেন, মানুষগুলা টিটকারি মারল, মস্কারা করলো, পাগল বলল, জিনে ধরেছে বলল। তারপরেও যখন কোনোভাবেই নবীকে দমানো যায় না, দলে দলে মুসলমানের সংখ্যা শুধু বাড়ে আর বাড়ে, বাড়ে আর বাড়ে। কাফেরের গায়ের ভিতরে আগুনের জ্বালাও কমে না, বাড়ে। সবাই মিলে আমার নবীর কাছে প্রস্তাব নিয়ে আসলো। আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা সবাই মিলে নবীর দরবারে এসে নবীকে ডাক দেয়া কয়, মুহাম্মদ। সবাই পড়তে হবে সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেরেরা এসে ঢুকলো নবীর বাড়িতে, ডেকে বলে, ও মুহাম্মদ, আমরা তোমার কাছে এসেছি। নবী বললেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের বাড়িতে আপনাকে স্বাগতম। সবাই ঘরে ঢুকলেন। নবী বললেন, একটু ওযু করে নেন। ছেলে বসো। পানি দেওয়া হলো নবীজির সামনে। নবীজি চাচাদেরকে পানি দিলেন, দস্তরখান বিছিয়ে দিলেন, খেজুর দিলেন, তারপরে কিসমিস দিলেন, জমজমের পানি দিলেন, রুটি দিলেন, গোশত দিলেন। তারা একজন আরেকজনরে কয়, মানুষটা যদি আল্লাহর কথা না বলতো, বড়ই ভালো মানুষ ছিল, মেহমানদারিও তার বড় চমৎকার। আল্লাহর কথা কইয়া একটা ফাঁস লাগাইছে। আমরার মতো যদি দেবদেবীর কথা কইতো তাইলে তো আর কোনো সমস্যা ছিল না। ব্যবহার তো ভালো, মাশাআল্লাহ, চেহারাও তো সুন্দর, কথাবার্তা আচরণও তো ভালো, মেহমানদারিও তো করে ভালো। ওই আল্লাহ আল্লাহ কইয়া একটা ফেসটা লাগাইছে। আচ্ছা দেখি বুঝাই হলো কোনো লাইন করণ যায় কিনা। তো তারা কইতেছে, মোহাম্মদ। আহারে, কই ওয়াজ করতে আসি মোহাম্মদ, তো এটা লইয়া ফরন লাগতো না কইয়া? মাহফিলও থাকতে কন্যা আমি গেলা গেছি, কিতা করবেন কি? আমি যাওয়ানোর লগে লগে তো তারা দেখবেন রাস্তা দিয়া সেরা কইবে, হুজুররা কত কথায় কয়, বিড়িটা দে, সব কথা হুন্ডা ফাড়া যাইত না। এই বিড়ি টানতে আছে আর ওয়াজ বিড়ির দোমার লগে উঠতে আছে। ওয়াজ তো হেন শেষ। যেখানে যেটা বলা দরকার আওয়াজ দিয়া কইেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই এতক্ষণে হইছে মুহাম্মদ। চিন্তা করে দেখলাম, তুমি যা আল্লাহর কথা কও, তোমার তো জীবনে টাকা পয়সার মুখ দেখো নাই। বাপ মারা গেছে জন্মের আগে, মা মারা গেছে 6 বছর বয়সে, 9 বছর বয়সে দাদাও নাই। বিয়া কইরা খাদিজারে যায় কয়টা টাকা পয়সা পাইছিলা, এগুলো দান সদকা কইরা শেষ করে দিছ। তুমি যা আল্লাহর কথা কও, তোমারে থামাই দেওয়ার জন্য আমরা 3টা প্রস্তাব নিয়ে আসছি। 1 নম্বরে, যত টাকা চাও বস্তাবন্দি করে কাবার সামনে টাকা এনে দেব, বস্তায় বস্তায় ভরে টাকা নেবা। শর্ত হইল, এক আল্লাহর কথা আর বলা যাবে না। এত কথা কোয়ার মানুষ নবী না। নবীকে আপনারা টি শেষ করেন, তারপরে আমারটি শুরু করবো। তাহলে 1 নম্বরে কি টেহা দিবেন? কয় হ। 2 নম্বরে কি দিবেন? কয় সুন্দরী সুরসী কুমারী যুবতী কন্যা দেব। যতজন মন চায় বিয়ে করবা। বেনারসি কাঁথান লাগবে না, মেকআপ বক্স লাগবে না, বেবাইরা কাপড় লাগবে না, রোনা বাতাসা লাগবে না, কোনো টাকা পয়সা খরচ করা লাগবে না। লাইন ধরে সুন্দরী মেয়ে দাঁড় করিয়ে দেব। যতজন মন চায় বিয়ে করবা। শর্ত হইল, এক আল্লাহর কথা আর বলা যাবে না। কয়টা গেল? মোট কয়টা? 3 নাম্বার, নেতা হইতে চাও। যদি নেতা হইতে চাও, তোমার আমরা নেতা বানাই দেব। নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, গণমিছিল করা লাগবে না, আগের রাইতে ভোট কিনা লাগবে না, বাক্স লইয়া দৌড় দেওয়ান লাগতো না, দাঁড়ানো লাগতো না। তোমার সাথে আমরা কেউ প্রতিদ্বন্দ্বিতা করব না। তুমি হয়ে যাবা একক নেতা। শর্ত হইল,
এক আল্লাহর কথা আর বলা যাবে না। আমরা দেশের মানুষ না তো হইতো চায় নাকি চায় না? নির্বাচনের খবর নাই, নির্বাচন হলো 2 বছর পরে। হ্যাঁ, 2 বছর আগে গাছ উঠতে আতলারে শুভেচ্ছা আসেনি রে কারবা। হ্যাঁ, গাছ উঠতে আতলারে বাদুঘর ঈদগার এই রাস্তার কোনার মধ্যে গাছের মধ্যে হেতে উঠটা সেটা আতলার তো আরেকতে সিটাগাং তাইয়া নামছে। এই রাত্রে অন্ধকার, মাঝে মাঝে বিজলি চমকাইতেছে, টিপ টিপ ফোটা ফোটতে আছে। হেতে এমনি ডরাই রইছে। আর যখন তেহেন দিয়া যাইতে লইছে তারে কি শয়তানে গুতাইছে, তে ওই উফরের দিকে চাইয়া দেখে কেডা জানি আতলারে। ও মাগো কইয়া চিল্লান দিয়াতে বেহুশ। দারোয়ানে দৌড়াইয়া পানি টানি দিয়ে হুশ কইরা কয় কি দেখে বেহুশ হইছে? কয় গাছ উইটা কেতা জানি আতলারে। টর্চলাইট টিপ দিয়া দেখে আমরার হেতে তে নির্বাচন করবো তে। অসভ্য, নির্বাচন 2 বছর পরে, তুই এত আগে গাছ উঠতে বই অরিস কি তুই ফইরা ঠ্যাং ঠুং ভাঙনের লিখে তো আসেনি রে কারবা। আহারে মানুষ আর খালি নেতা হইতো, নেতা হইয়া দেখছে লাভ আছে তো, নেতা হইয়া দেখছে লাভ আছে, নেতা হইয়া দেখছে গরিব বেড়া নেতা হওয়ার কারণে ধনী হয়ে যায়, ঠিক কিনা কর? এখন দেখছে যে নেতা হইলে সুবিধা ভালো করে ফুজি ছাড়া লাভ, এই চিন্তা করে হবে খালি আপনার তারা নেতা হইয়া যায় গিয়ে তো চায় না হুজুবিল্লা কইতেন না। তা হ্যাঁ, তারা মনে করছে আমার নবী হইল, তারা 3টা প্রস্তাব দিছে, কথা মনে আসেনি? টাকা, নারী, নেতা, কথা মনে আছে? নবীজি রাজি হয়েছে? কথা কেন নবী রাজি হয়েছে? তা আমরা যদি দেওয়ানের আগে রাজি হয়েছি গে? আমরা যদি একটা আকিস বিড়ি ধরাই দিলে বাধ্য করতে 2.5 কাউতলি নেওয়ান যায় সেকেন্ডের ভিতরে, ঠিক কিনা কও? তা আমরা এরকম হইলাম কেন? নবীজি দিয়ে রাজি হয় না। নবীজি কি কইছে? নবীজি বলছে, চাচা আপনারা যেটা বলছেন ইচ্ছা করলে এটা দিতে পারবেন, এত কোনো সন্দেহ নাই, কিন্তু যেটা দিতে পারবেন না এমন জিনিসও যদি দেন। কয়টা আবার কি? আপনি ডান হাতে যদি সূর্য দেন, বাম হাতে যদি চন্দ্র দেন, খোদার কসম সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে, এক আল্লাহর পথ থেকে এই গোলামকে চুল পরিমাণ সরানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আমরা তো সেই মুসলমান, আমরা সেই মুসলমান।